রাধে রাধে বন্ধুরা। আমি যখন গোপাল সোনাকে অন্নভোগ দিই, অনেকেই জিজ্ঞেস করেছো দিদি কিসে তুমি অন্নভোগ রান্না করো। তো তোমরা যারা অন্নভোগ গোপালের জন্য রান্না করতে চাও, জাস্ট এরকম একটা ইন্ডাকশান কিনে নেবে। ইন্ডাকশান কিনে নিয়ে তোমরা অন করে এতে সব সময় যে ইন্ডাকশান কুকারেই রান্না করতে হবে তা না, এরকম একটা স্টিলের যে ডেকচিতেও তোমরা বা স্টিলের বাসনেও তোমরা রান্না করতে পারো। তো চলো আজকে গোপালের অন্নভোগের জন্য যেহেতু শনিবার খিচুড়ি করব, তাই সব জোগাড় করে নিয়েছি। দেখো বন্ধুরা, যে যে সবজি তোমার বাড়িতে আছে সবই দেবে। আমি এখানে ফুলকপি, গাজর, টমেটো, পালং শাক, শিম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা সবই দিয়েছি। তো ইন্ডাকশানে এবার রান্না করব। তো তোমাদের দেখাই। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি ইন্ডাকশানে কিভাবে রান্না করো বা কিসে তুমি গোপালের ভোগ রান্না করো। তো আজকে খিচুড়ি রান্না করছি গোপালের ইন্ডাকশানে। তো তোমরা প্রথমেই যাক, আমি ভুলবশত ভিডিও করতে করতে জল ছিল, আচ্ছা যাই হোক। তো প্রথমে একটু তেল দিয়ে দেবে। তো যে কিছু জিনিস বাজার থেকে আনবে যখন, তখন তোমরা একটু কম করে এনো। মশলাপাতি গোপালের জন্য আলাদা ঢেলে রেখো। প্রথমে একটু আদা গ্রেট করে রেখেছিলাম, দিলাম। আদা গ্রেটটা দেওয়ার পর তারপর সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো একটু নাড়াচাড়া করতে টাইম লাগবে, তাই ইন্ডাকশানটাকে কমিয়ে দিলাম। এক হাতে আসলে ফোন ধরে ভিডিও করছি, যাই হোক এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইভাবে খিচুড়ি রান্না করবে তোমরা। ইন্ডাকশানে ভাতও করতে পারো। এবার স্টিলের কোনো জায়গায় বাসনে, যেগুলো গোপালকে ভোগ দেবে ভালো বাসন, সেগুলোতে তোমরা ডাল বা ছোট্ট কড়া যদি স্টিলের থাকে সেখানে ভাজা গোপালের জন্য করতে পারো। ইন্ডাকশানটা অনেক কাজের, আমি কিনে এখানে গোপালকে ভোগ দেওয়ার জন্যই এটা করেছি। তো চলো এবার একে একে নুন মশলা সব দিয়ে দিই। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপর মশলা গুঁড়ো। তোমরা যখন বাজার থেকে মশলা গুঁড়ো, যদি কারো সম্ভব হয় বাড়িতে পেশাতে পারো তাহলে তো ভালোই, নাহলে আমি বাজার থেকে যখন আনি প্যাকেট, তখনই একটু গোপালের জন্য আলাদা করে সরিয়ে রাখি। নিজে যদি করতে পারো মশলা, তাহলে তো অবশ্য অনেকই ভালো। তো সেটা তো করা হয় না, যাই হোক। তো ইন্ডাকশানে করার জন্য আমার একটু অসুবিধে হচ্ছে দেখাতে, তোমরা একটু বুঝে নিও বন্ধুরা। আর যদি কোনো দোষ হয়ে থাকে অবশ্যই ক্ষমা করো। যাই হোক, এইভাবে সবজিটাকে নুন মশলা দিয়ে আগে একটু ভেজে নিয়ে সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। এবার যখন দেখবে একটু জল ছেড়ে এসছে ভাজা ভাজা, তখন জালটা একটু বেশি দিয়ে দিও, কারণ জলটা শুকনো করতে হবে। একটু জালটা বেশি করে দিও। এ কম বেশি করানো একবার দুবার করলেই তোমরা সবাই পারবে। অনেকে আমাকে কমেন্ট করো দিদি কিসে রান্না করে দাও, গোপালকে কিসে ভোগ দাও। তো আমি এরকম ইন্ডাকশানেই ভোগ রান্না করি বা অন্যও রান্না করি। চলো, সবজিটা ভাজা হয়ে গেছে। এবার এই যে চাল, মুগ ডাল আর চাল ধুয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। এবার একটু পরিমাণ মতন জল দিতে হবে, কারণ কতটা জলে সেদ্ধ হবে সেটা সবাই আন্দাজে জানো। এরকম একটু জল দিলাম, পরে আবার দেখে দেব।
দিয়ে যাতে ফুটে উঠবে ওই জন্য ঢাকা দিয়ে দিলাম। তো চলো অন্নভোগটা রান্না হয়ে গেলে তোমাদের আবার দেখো। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, ইন্ডাকশানে টাইম লাগে না, তবে বেশি ফুটলে একটু কম করে দেবে। এখানে প্লাস মাইনাস আছেই, তোমরা সবাই জানো। দেখো মোটামুটি খিচুড়ি ফুটছে, এখনো সেদ্ধ হয়নি, ফুটে উঠেছে বলে তোমাদের দেখালাম। তো হয়ে যাক, হয়ে গেলে আরেকবার দেখাবো। তো দেখো খিচুড়ি প্রায় রেডি। তো চলো এবার ভগবানকে নিবেদন করে দিই। খিচুড়ি হয়ে গেছে। রাধে রাধে সবাইকে। ভগবানকে ভোগ দেওয়ার সময় অবশ্যই আবার ভিডিও করব। রাধে রাধে বন্ধুরা, দেখো আজকে ভগবানকে খিচুড়ি আর বেগুনি ভেজেছি আর লেবু দিয়েছি। তো ভগবানকে নিবেদন করে দিচ্ছি, সবাই দর্শন করো। আর দেব জল আর তুলসী পাতা ভোগে। তুলসী পাতা তুলেই রাখি, কারণ সব সময় তুলসী পাতা লাগে আর রোজ তো তুলসী পাতা তুলতে নেই, তাই তুলেই রাখি। তো ভগবানকে নিবেদন করে দিয়েছি, তোমরাও ভোগ দর্শন করো। সবাই খুব খুব ভালো থেকো। আবার কিছু জানার থাকলে বলো। রাধে রাধে।